এই নিন ঠেলা সামলান। যাদের নাম এসআইআর বাদ পড়েছে তাদেরকে সরকার আর বসে বসে খাওয়াবে না, তাদের রেশন কার্ড বাতিল করা হবে, এমনটাই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন যারা অভারতীয়, যারা বৈদেশিক নাগরিক, তাদেরকে সরকার কেন বসে বসে খাওয়াবে। আমরা দেখেছি যখন এসআইআর হয় তখন লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীরা এই দেশ ছেড়ে পালিয়েছে। আবার কিছুদিন আগে যখন সরকার পরিবর্তন হয় তখনও লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীরা এই দেশ ছেড়ে পালিয়েছে। আর যারা এখনো যেতে পারেনি, যারা অভারতীয়, তাদের জন্য সরকার বলে দিয়েছে তো ডিটেনশন ক্যাম্প চালু হবে। তাহলে যারা অভারতীয়, যারা ভারতের নয় কিন্তু ভারতের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা খাবে, তারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নেবে, এটা তো ঠিক নয়। ভারতীয় সাধারণ জনতার টাকা তো সেটা ভারতের মানুষই ব্যবহার করবে, কোনো অবৈধ অনুপ্রবেশকারী কেন ব্যবহার করবে? এই কারণেই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি বলে দিয়েছেন যাদের এসআইআর এর নাম বাদ পড়েছে তাদের যে রেশন কার্ড সেটা তো বাতিল হবে, তবে যারা ট্রাইব্যুনালে রয়েছেন বা যারা সিএএ তে আবেদন করেছেন তাদেরটা কিন্তু বাতিল হবে না। একবার দেখুন এটা। যারা বৈদেশিক নাগরিক, যারা ভারতবর্ষ না, ভারতীয় নয়, তাদের কেন আমরা খাওয়াবো? এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড ডিলিট হবে। ব্যতিক্রম যারা ট্রাইব্যুনালে আছেন এবং যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন বা করছেন তাদের কারোর নামই বাদ যাবে না। অর্থাৎ উদ্বাস্তু সম্প্রদায়ের কোনো মানুষ রেশন কার্ড থেকে বঞ্চিত হবেন না। তাহলে শুনলেন, যারা এখনো পর্যন্ত সিএএ তে আবেদন করেননি, যদি আপনারা যোগ্য হয়ে থাকেন, যদি আপনারা বৈধ হয়ে থাকেন, তাহলে সিএএ তে তাড়াতাড়ি আবেদন করে নিন, না হলে কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো এটুকুই বলার ছিল। জয় শ্রীরাম।